ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। ভারত সিরিজের দলে প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী। টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের টি-20তে বাংলাদেশের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ৪৯টি। ৪ সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে রান করেছেন ২৮৬২। গত মাসে পাকিস্তান এ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন জাকের। পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পরেই কুঁচকিতে অস্বস্তি বোধের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন শরীফুল। এরপর মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাঁহাতি এই পেসারের চোট ধরা পড়ে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তার চোট নিয়ে তখন বলেছিলেন, এসব চোটে সেরে উঠতে সাধারণত ১০ দিন লাগে। সে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে। সে হিসেবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সুস্থ হওয়ার কথা ছিল শরীফুলের, তবে সেটি আর হয়নি। তাতে গুরুত্বপূর্ণ এই সিরিজে দলের অন্যতম সেরা পেসারকে মিস করতে যাচ্ছে বাংলাদেশ। শরীফুলের পরিবর্তে একজন ব্যাটসম্যান নেওয়ায় টেস্ট দলে এখন পেসার থাকছেন ৪ জন। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। স্পিন বিভাগে যথারীতি সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন তাজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। অতিরিক্ত স্পিনার হিসেবে যাচ্ছেন নাঈম হাসান। পাকিস্তান সফরেও তারাই ছিলেন। ব্যাটিং বিভাগেও কোনো পরিবর্তন নেই। চোটের কারণে পাকিস্তান সফরে ম্যাচ খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান জয়কে ভারত সিরিজের জন্য রাখা হয়েছে দলে। দুর্দান্ত ছন্দ নিয়েই বাংলাদেশ দল ভারত সফরে যাবে। সর্বশেষ সফরে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে জিতেছিল ৬ উইকেটে। ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। নাজমুল শান্ত বাহিনী সেখানে ২টি টেস্ট ও ৩ টি-২০ ম্যাচের ২টি সিরিজ খেলবে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ আগস্ট। এরপরে শুরু হবে টি-২০ সিরিজ। পাকিস্তানের পর এবার ভারতকে তাদের মাটিতে হারাবে এমন প্রত্যাশায় সবার।